হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের ডিউটিটা হইলো কড়াকড়ি পুরাই আগুন ঝাঁকানাকা ঘুম দিয়ে উঠতে উঠতে সকালে ডিউটিতে আইতে পুরাই লেট হয়ে গেছে। আইয়ে গেছি নাস্তার দোকানে নাস্তা নিতে। এই যে নাস্তা লইয়া আমার লেবার অলরেডি নাস্তা লইয়া লাইছে, এখন যাইতে এসে আর কি ক্যাম্পের উদ্দেশ্যে যাই নাস্তা খাবো, নাস্তা খাইয়ে আবার ডিউটি করা লাগে। বাঙালি দোকানে আইছি নাস্তা নিতে, লেবারে ঢুকছে নাস্তা আনতে, আর আমি এই জায়গায় পার্কিং করে দাঁড়াই আসছিলাম। বাঙালি দোকানে এত ভিড় হয়, এত গাড়ি রাহে যে আমার গাড়িটা রাহার জায়গা নাই, এর জন্য সাইড করে দাঁড়াই আসছিলাম। লেবারে কইছি নাস্তা লইয়াও, আমি এই জায়গায় দাঁড়াই, নাহলে একটু পরে গাড়ি বাইরে হইব, হরেন দিব, বহুত ঝামেলার করার দরকার নাই, তুমি যাও নাস্তা আনতে, আমি গাড়িতে বইয়ে আছি। হ্যাঁ নাস্তা লইয়া আইছে, যাইতে বেশি না 5-7 মিনিট লাগে। এদিকে আবার রফিক বেরেল দেওয়া হইলো আমকো কোম্পানি, এই চালায় ওয়াশিং ট্যাঙ্কার, হ্যাঁ দিলাম সালাম। সকাল সকাল গরমের দিক দিয়ে একটু ভালাই লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব। একটু পরে যে এই গরম পড়বো পুরো মাথা পুরো হ্যাং বানাই লাইবো, আবার ডিউটির চাপ, এদিক যাও ওইদিক যাও, 5 মিনিট 10 মিনিট বইয়ে যে রেস্ট করার কোনো টাইমই পাওয়া যায় না ভাই। এত কাজ প্রচুর, কোম্পানির কাজ তো কোনো সময় বইয়ে থাকা যায় না, কোন সময় কোন ফোন দেয়, কোন সময় কোন জায়গায় যাওয়া লাগে, সিক্সার লইয়া ফোরেট লইয়া কওয়া যায় না, কাজের ভিতরেই থাকা লাগে। ঘুম দিয়া এই মোড়াইতে 5টা বাজে 5:30 বাজে গাড়ি দিয়ে আইয়া বাইরে হইয়া এই আর পর মনে করেন 12টা বাজে 12:30 হইলে রুমের দিকে যাই, কারণ 12টা 12:30 পর যেই গরম, এটা হইলো সৌদি আরবের গরম, এটা কি আর কওয়া লাগে? সব মানুষ ব্যাপক লোক হগল লোক জানে, সৌদি আরবে যারা থাকে আর আরো বেশি। আমার আবার ইউনিফর্ম আমার গাড়িতে রাখা, এইটা আবার আমার গাড়ি না, এটা আরেকজনের গাড়ি লই আইছি, এটা হলো ওয়েল্ডিং। ইউনিফর্ম নাই দেখে সেফটি পরে লইছি, যাতে মুদির সুদির দেখলে কিছু কয় না। আর সিট বেল্ট পরে লাইতেছি, সিট বেল্ট না পরলে তো আছে 500 গ্রাম আইতে পারে। আমি আবার লেবারে কইছি আউনের সময় কি সিট বেল্ট লাগাইছি? কইতেছে লাগাইছিলে তো। আমি কইতেছি যে মনে তো পড়তে আছে না, যদি গ্রাম আসারা মায় তাহলে তো মনে করেন মারা সারা। সৌদি আরবে যারা গাড়ি চালিয়ে থাকেন তারা দেখে শুই না, বি কেয়ারফুল গাড়ি চালাবে। কত ক্যামেরা আছে, সিট বেল্ট ক্যামেরা আছে, মোবাইল ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা আছে, একটা মাইরে দিলি মারা সারা। কোম্পানি তো আর স্যালারি বাড়াইবো না, আর নিজের পকেট দিয়ে খাসরা। যাই হোক দেখে শুনে গাড়ি চালাইবে। মাঝের ভিতরে ভাবি কি জীবন দিল আল্লাহ, ফৈনি জীবন, মধ্যবিত্ত জীবন, এদিকেও যাওয়া যায় না ওদিকেও যাওয়া যায় না, সৌদিকেও জীবন এক হইলো কাম কাজ কিছুই থাকে না। সরকার ভাতা দিতে আছে, খাইতে আছে, ঘুরতে আছে, ফেরতে আছে, মন ইচ্ছা চলতে আছে, নতুন গাড়ি কিনতে আছে, বাড়ি করতে আছে, পুরাই লাক্সারিয়াস জীবন। আবার এদিকে এরা 2টা-3টা বিয়াও করে, এডি মুই হুনছি আমগো বাংলাদেশে যে রাস্তা, এক রাস্তায় গাড়ি আওয়াজ করে, আর সৌদি আরবের রাস্তার আর শেষ নাই। এ জায়গা রাস্তায় ফুটবল খেলা যাইবো, ক্রিকেট খেলা যাইবো, এক সাইডে আইতেছে এক সাইডে যাইতে আছে, আবার উপরে ক্যামেরা লাগাই দিছে, কত সিস্টেম কর। সকাল বাইরে আইছি তো, নাস্তা নিতে আইছি তো, এই জন্য গাড়ি ঘোড়া খুব কম। সকাল গাড়ি ঘোড়া খুব কমই থাকে। সৌদিরা আর রাত্রে বাইরে হয়, দিনের বেলা বাইরে না, দিনের বেলা প্রচুর গরম। সৌদিরা রাইতে বাইরে আইবো, বাচ্চা বউ লইয়া কফি শপে যাইবো, মার্কেটে যাইবো, মার্কেট করবো, খাইবো, লইবো, ঘুরবো। এগো কোনো টেনশন আছে? হেরাই ভালো আছে, এগো জীবনের লাক্সারিয়াস জীবন। আর আমগো বাঙালির ঠেকই শেষ হয় না, সমস্যাই শেষ হয় না, সমস্যার পর সমস্যা থাকে। নাস্তা খাইয়ে এই যে গাড়ি লোড করে লই আইছে আর এরিয়ায়, আমার লেবারে দেন আতর দিয়ে টাহাইতে আছে, এই লোয়ার যে বাস্কগুলো দেয় এতে ময়লা হালায়, এগুলো কই আমরা সিক্সার। এডি নতুন রং করলে একটার পর একটা বান্ডিল করলে এডি আটকে থাকে, এই আতর দিয়ে আবার সারান লাগে, সারাই আলাদা করে রাখা। আমার কাজ হইলো আমি ক্যাম্প দিয়ে এগুলো রং করা হইলে এগুলো বান্ডিল করে তারপর এরিয়া নিয়ে আসবো, এরিয়া নিয়ে আসছে এগুলো সারাই আলাদা করে রাখবো, তারপর আর এরিয়া লইয়া যায়। আমার লেবারে জোরে খিচ্ছে বাইরে ইতেছে দেন, এগুলো ছোড়ে না, প্রায় 20-30টা টাক দেওয়া লাগে, তারপর ছোড়ে। প্রচুর কষ্ট করতে হয়, কিছু করার নাই, বিদেশ যেহেতু আইসি কষ্ট করতেই হইব। এই যে সারাই এলাইতেছে, সারাই আতুরটা গাড়িতে রাখছে, এখন আবার ওই ক্যারেন দিয়ে ওইটা উপর দিয়ে জায়গায় সাইড করে রাখি দেবো আলাদা কইরা। বুঝলাম না মনুরা, এত কষ্ট করে ভিডিও বানায় তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না, করে লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে।